বর্ষা ঢুকে গেছে আর বেগুনও ধরতে স্টার্ট করে দিয়েছে। আর এর আগে যা রোদ ছিল সেই রোদে গাছের হাল খুব খারাপ ছিল। বর্ষা ঢোকার পরে গাছগুলো আবার নতুন করে প্রাণ পেয়েছে, আবার বেগুন দিতে শুরু করেছে। তাই এই সময় আমার কথা হচ্ছে বর্ষার সময় এই যে বেগুন এত ধরে রয়েছে, তো এই যে ধরা বেগুনগুলো যাতে ঝরেও না যায় আর এর সঠিক কি 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 পরিচর্যা নেবেন, তার ফলে বেগুন গাছ ফুলে ফলে ভরে যাবে। এটা আহ, ফল ধরা গাছ, এই গাছের আমি কিরকম পরিচর্যা নেব, আর তার সাথে যে গাছগুলো ছোট রয়েছে এগুলো আমি বর্ষার অনেক আগে লাগিয়েছিলাম। এখন বর্ষা ঢুকে গেছে, শীত আস্তে আস্তে এটা আবার ফুল দিতে শুরু করবে, ফলও দিতে শুরু করবে। শুধু শীতই বলে নয়, দেখুন এই দেখুন ফুল চলে এসেছে বর্ষার মধ্যে, কিন্তু ফল দিবে। তো যারা এখনো বেগুন গাছ লাগাননি, ভাবছেন শীতে লাগাবো, শীতে নয়, আপনারা এখনই লাগিয়ে ফেলুন। বর্ষার সময় বেগুন গাছ লাগিয়ে ফেলুন, তাহলে দেখবেন শীতে অনেক ফল দিচ্ছে। তা আজকে ওই পরিচর্যাটাই নেব যে বর্ষার মধ্যে কিভাবে গাছের পরিচর্যা নেবেন। যে পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে, তো গাছের মাটি থেকে তো খাবার আপনার সবই ধুয়ে চলে যাবে। তো এই মুহূর্তে আমি কি কি পরিচর্যা নেব সেই পরিচর্যাটাই দেখাবো। এখন তো কোনো জৈব সার গাছে দিতেই পাচ্ছি না, তবে রাসায়নিক সার আমরা ছাদ বাগানে কিভাবে দেব, মানে অনেক সময় কি হয় যে জৈব আমরা দিতে পারি না, অসুবিধায় পড়ে যাই, যে খুব রোদ যখন পড়ে তখন যে কোনো সার দেওয়াটা সমস্যা হয়ে যায়। আবার খুব বৃষ্টিপাত হলে তো খাবার দেওয়াই যায় না গাছে, কিন্তু গাছের তো সবসময় খাবারই দরকার। তা খাবারটা কিভাবে দেব সেটাই আজকে শেয়ার করব। তো চলুন খাবার দিই, তার সাথে সাথে পেস্টিসাইড কি স্প্রে করতে হয়, মাটিতে আহ, আহ, শামুক জাতীয় বা অন্যান্য খারাপ ব্যাকটেরিয়া যেগুলো গাছগুলোকে আক্রমণ করে, তাদের হাত থেকে কি করে গাছগুলো রক্ষা পায়, সবকিছু নিয়ে আজকে আলোচনা করব। আর কি কি দেব গাছে, কিভাবে দেব, সবকিছুই দেখাবো। তো চলুন আহ, আমরা শুরু করি। এই গাছগুলো কিন্তু পুরনো গাছ, আর এই গাছগুলো আমি দেখিয়েছিলাম যে কিভাবে, মানে থাইল্যান্ডের লোকজন আর কি, থাইল্যান্ড মালয়েশিয়া, ওরা যেভাবে বেগুন গাছগুলো আর কি লাগায়, সেইভাবে আমি আবার এই বেগুন গাছগুলোকে পুনরায় তুলে ফেলে আবার রিপোর্ট করেছিলাম। আর রিপোর্টিং এ যে কি ধরনের মিক্সার ব্যবহার করেছিলাম, এভরিথিং আমি একটা ভিডিওতে দেখিয়ে রেখেছি, ডেসক্রিপশন বক্সে লিংকও দিয়ে দিয়েছি, আপনারা সেটা দেখবেন যে আমি কিভাবে করেছিলাম। এখানে দুখানা গাছকে আমি করেছিলাম, এই গাছটা করেছিলাম আর ওই দেখুন এই গাছটা করেছিলাম, এই দুটো গাছই করেছিলাম। দুটো গাছে এখন বেগুন ধরতে শুরু করেছে। আর ওরাও বলছিল যেটা, যে এই ধরনের প্রসেস অ্যাপ্লাই করলে প্রচুর পরিমাণে বেগুন আসে। তো সত্যি এর আগেও বেগুন এসেছে, কিন্তু রোদে থাকেনি, সব ঝরে গেছে, কিন্তু বর্ষা ঢুকে আবার বেগুনগুলো দেখছি স্টে করে গেল। তো সত্যি বুঝতে পারছি যে ওদের প্রসেসটা অ্যাপ্লাই করার ফলে কিন্তু বেগুনটা ভালোই আসে। তো জাস্ট আপনারা ভিডিওটা দেখবেন যারা দেখেননি, যে আমি কিভাবে করেছি। আর একটা জিনিস বলি, যে বেগুন গাছে খুব পোকার আক্রমণ হয়, এটা কিন্তু হয়। তো অনেক সময় আমাদেরকে পেস্টিসাইড, অনেক সময় কি সপ্তাহে 2 দিন করে বেগুন গাছে যদি আপনি পেস্টিসাইড স্প্রে না করেন, তো বেগুন আপনি পোকাতে মানে খেতে পারবেন না। এটা কিন্তু আপনাকে করতে হবে, এটা আপনি জৈব দিয়েও সারাতে পারবেন না, এটা আপনাকে রাসায়নিক ব্যবহার করতেই হবে। আর মাটিতে পোকা থাকলেও কিন্তু বেগুন গাছে পোকা ধরে যায়, যেহেতু এই দেখুন মাটিটা দেখুন, যে আমরা জৈব সারটাই বেশি ব্যবহার করি, জৈব সার সব দেওয়া আছে, ভার্মি কম্পোস্ট তো প্রচুর দেওয়া আছে। তো এখান থেকে কিছু কিছু পোকা আসছে আমি খেয়াল করছি, এই জন্য এই দেখুন এই বিষটা দিচ্ছি ফুরাডান। এটা মাটিতে অনেক দিন থাকে, বছরের পর বছর। দেখবেন যাতে পাতায় টাতায় না পড়ে যায়, পাতাগুলো পুড়ে যাবে। তো এই চারপাশে আমি এই ফুরাডানটা দিয়ে দিচ্ছি। আর এটা যেহেতু ফল ধরা গাছ, ফল ধরা গাছে পটাশ, সালফার, ম্যাগনেসিয়াম এগুলো খুব দরকার। তো আজকে ওই খাবারগুলোই দেবো, আজকে আমি কোনো জৈব দিব না, এখানে রাসায়নিক সারই আমি অ্যাপ্লাই করব, যেহেতু বর্ষা নেমে গেছে। তো রাসায়নিক সারটাই আমি দেব। এই দেখুন পটাশ, এটা এটা একটা বড় র্যাকেট, 1 টিস্পুন আমি দেব। এটা টক যদি হয় একটু কমিয়ে দেবেন, এর আগে আমার পটাশ দেওয়া আছে, এখানে আজকে আবার দিচ্ছি। পটাশটা দিলাম। এপসম সল্টটা আমি 1/2 টিস্পুন মতো দিচ্ছি। এটা হচ্ছে সালফার, এটা 1/2 টিস্পুন মতো দিয়ে দিচ্ছি। এই সময় সালফার, ম্যাগনেসিয়াম,
পটাশিয়াম এই সময় ফল ধরা গাছে খুব দরকার। এগুলো যদি না থাকে তাহলে কিন্তু আপনার ওই ঝরে যাবে বেগুন। এই জিনিসগুলো দেওয়া খুব দরকার। এবার আমি এটাকে জল দিয়ে দিব, ভিজিয়ে দিব একবারে জল দিয়ে। ওটা তো ফল ধরা গাছে দিলাম। তো এই সাইজে গাছে আপনারা কি দেবেন? তো এটা এখন হচ্ছে গ্রোথ হচ্ছে। এই গ্রোথ পিরিয়ডে আমি এখন এই গাছের তলাতে একটু ডিএপি দিয়ে দিব। আর এই দেখুন ডিএপি, এটা ডিএপি বেশি দেবো না, আমি এর আগে দিয়েছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। এটা যেহেতু একটা বড় 10-12 ইঞ্চি টবের সমান, তো এরকম হলে আপনারা ডিএপি হাফ টিস্পুন দেবেন। আমি বেশ কয়েক দানা দিচ্ছি, এর আগে আমার দেওয়া আছে, এত বেশি দিচ্ছি না, আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য যে আমি কি কি পরিচর্যা নিই সেটাই দেখাচ্ছি। আর এপসাম সল্টটাও খুব দরকার। এপসাম সল্ট দেওয়া ছিল না, এটা অল্প করে দিচ্ছি, একবারে কোয়ার্টার টিস্পুন। আর এই বিষটা তো আমি দেবই। মাটিতে খুব এখন বর্ষা পড়েছে, শামুকের আবির্ভাব খুব হয়েছে। শামুকে পাতা টাটা কেটে দেয়, অন্যান্য পোকামাকড় আছে, এই দেখুন এভাবে দিয়ে দিলাম। তাহলে বর্ষার সময় আপনার যে গাছ গ্রোয়িং ফেজে আছে তাদের দিন আপনি ডিএপি আর এই ম্যাগনেসিয়াম সল্টটা তো দেবেন, এপসাম সল্ট। এগুলো আপনি যে কোনো সার বীজ দোকানে, বীজের দোকানে পেয়ে যাবেন, নার্সারিতেও খোঁজ করবেন, পেয়ে যেতেই পারে। আর যদি না পান তাহলে সার বিষের দোকানে দেখবেন, অবশ্যই পাবেন এইগুলো। তো এটা আমি দিয়ে দিলাম গ্রোয়িং ফেজে, দিয়ে দিব ডিএপি ম্যাগনেসিয়াম সল্ট। এটা হলেই চলবে, আর দরকার নেই। আর বলছি বর্ষার সময় জৈব দিতে পারছি না, যদি বর্ষা না থাকে তাহলে আপনার বাড়ির জৈব সার ব্যবহার করবেন, সবজি পচানো, খোল পচানো জল, সেগুলো অল্টারনেট করে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে দেবেন। এটা হচ্ছে গ্রোয়িং ফেজের গাছের জন্য। আর যে গাছে ফুল ফল চলে এসেছে সেই গাছের জন্য, যেমন এই জাতীয় গাছের জন্য আপনি জৈব সার হিসাবে কলা পাকা কলা যেগুলো খুব পচে যায়, সেই পচা কলাটা পুরো কলা সমেত কেটে কেটে দেবেন। আর কলার খোসা আর পেঁয়াজের খোসা ভিজিয়ে 2 দিন ভিজিয়ে রাখবেন। দিয়ে ওইটা পুরো ছাকার দরকার নাই, ওর সাথে 2-3 লিটার জল মিশিয়ে দিবেন, দিয়ে গাছগুলো নিচে দিয়ে দিন। এটা জৈব হিসাবে আপনাকে দিতে হবে। আর বর্ষার সময় জৈবটা দেওয়া খুব মুশকিল, ওই জন্য আমি রাসায়নিক দিয়ে দিলাম। আর আমি জৈবটাও অল্টারনেট করে বলে দিলাম আপনারা এইগুলো করবেন। তাহলে এই সময় কিন্তু কোনো খোল পচা জল বা চায়ের পাতা ভেজানো জল, কি গোবর সার, কি গোবর ঘুটে ভেজানো জল, এগুলো কিন্তু দেবেন না। এখন ফল ধরা গাছে ওগুলো দেওয়ার দরকার নাই। শুধু কলার খোসা ভেজানো জল আর পেঁয়াজের খোসা ভেজানো জল আর সমস্ত রকম সবজির খোসা ভেজানো জল অল্টার করে দিয়ে দিন। আর আরেকটা জিনিস দিন, ডিমের খোসা আর কি, আমরা যেটা সেদ্ধই বা করি বা এমনি ভাজি, অমলেট করি, কিন্তু ওই খোসাটা কিন্তু ফেলে দেবো না। ওইটা আপনারা রোদে শুকিয়ে নেবেন। শুকিয়ে নেওয়ার পর হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেবেন, বা ব্লেন্ডারে আপনারা একেবারে মিহি করে গুঁড়ো করে নিতে পারেন। সেটা মাটির তলায় দিয়ে দিবেন। মাটিটা অবশ্যই একটু খুঁচিয়ে নিয়ে দিয়ে দেবেন, তাহলে কি যে গাছটা প্রচুর পরিমাণে সালফার পাবে। তো এইটা আপনারা করতে পারেন। আমি যেমন সালফার একটা রাসায়নিক সালফার দিলাম, তো ডিমের এই খোলা কুচিটা আপনার জৈব সালফার হিসাবে কাজ করবে। আর শেষে তো আপনাকে পেস্টিসাইড দিতেই হবে, স্প্রে করতে হবে, বেগুনে প্রচুর পোকা আসে। তো ওই জন্য আপনাকে সপ্তাহে 2 দিন থেকে 3 দিন পেস্টিসাইড স্প্রে করতে হবে। সেটা আপনি যে কোনো ধরনের পেস্টিসাইড স্প্রে করতে পারেন। তো অবশ্য যে পেস্টিসাইডই আপনি ব্যবহার করুন না কেন, সেটা 2-3 রকমের রাখবেন, সেটা অল্টার করে করে ব্যবহার করবেন। না হলে যে কোনো পোকামাকড় হচ্ছে নিম্ন শ্রেণীর জীব, ওরা কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাডাপ্টেড হয়ে যায়। তো সেখানে আপনি যদি একই ধরনের পেস্টিসাইড ব্যবহার করেন তাহলে দেখবেন যে কিছুদিন পোকা যাওয়ার পরে আর যাচ্ছে না। এই জন্য একটু অল্টার করে ব্যবহার করবেন। আর যখন পেস্টিসাইড স্প্রে করবেন তখন পুরো গাছের ডালপালা, দরকার হলে বালতিতে করে গুলে নিয়ে মগে নিয়ে জল নিয়ে হাত দিয়ে ভালো করে 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 ধুইয়ে দিবেন। আর যখনই গাছে জল দিবেন উপর পর্যন্ত জল দিবেন, ধুয়ে ধুয়ে জল দিবেন। তো এইগুলো হচ্ছে যারা নতুন বাগান করছেন তাদের জন্য একটা মানে খুব কাজে লাগবে এই এই টাইপের টিপস গুলো। তো এইগুলো ফলো করুন, দেখবেন আপনার গাছ একবারে তরতাজা হচ্ছে, মানে কোনো পোকামাকড়ের হাত থেকেও গাছ রক্ষা পাচ্ছে।
আর গরমেও বর্ষাতে সব সময় শীত সব সময়তে গাছপালা হবে আপনার সবুজে ভরাতে। এইভাবে পরিচর্যা নিন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে বন্ধু বান্ধবের মাধ্যমে শেয়ার করে দিন। আপনাদের কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দিতে এবং ভিডিও বানাতে। এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ।